চাকরি বাকরি তো করে বাবা, না হলে বাবাকে কি বলবো বলো, যে ছেলে আমার ক্লাসমেট, কেবল পড়াশোনা শেষ হলো, বাবা কি মানবে বলো? আরে বাবা, কেবল তো পড়াশোনা শেষ করলাম, আমি স্টুডেন্ট যে খুব একটা খারাপ তাও তো না। দেখো, খুব ভালো একটা চাকরি পেয়েছি। হ্যাঁ, তাই জানি হয়। আমি যেন বাবার কাছে বড় মুখ করে বলতে পারি যে আমি যাকে ভালোবাসি সে একজন বড় অফিসার। ঠিক আছে বাবা, অপেক্ষা করো, দেখবা কোনো একদিন কোনো এক সকালবেলা তোমাকে ডেকে আমি সারপ্রাইজটা দিব এবং তোমাকে নিয়ে তোমার বাবার সামনে যাব। আচ্ছা বাবা, আচ্ছা। হয়েছে, সবটা সময় না এই রিলেশনের মধ্যে কেমন জানি একটা ভাইবের সৃষ্টি করো, এমন একটা মুডের সৃষ্টি করো, মানে কেমন একটা মানে মুড অফ ভাইব চলে আসে। মাইন্ডটা ফ্রেশ করতে হবে, চলো ঘুরে আসি। আসো। দেখো রোহান, আমার কিছু কথা আছে। আমারও তো। বলো। না, তুমি আগে বল। দেখো রোহান, তুমি তো জানোই আমার পারিবারিক অবস্থা কেমন। আরে জানি তো এসব, এসব কথা কেন বলছো, বাদ দাও না। আমার কথা তো শেষ হয়নি, তাই না? আচ্ছা বলো। বাবা খুব অসুস্থ। আরে বাবা, আমি সেটাও তো জানি। শোনো, বাবার বিজনেসটাও ভালো যাচ্ছে না, বাবা অনেক টাকা ঋণে আছে। আমি সেটাও জানি। শোনে বা, আমার কথা শুনবে, অনেক বলেছ। দেখো রোহান, আমার কথা শেষ হয়নি। আচ্ছা বাবা বলো। আমার বাবা অনেক অসুস্থ, বাবার অসুস্থতার টাকা, ব্যবসার টাকা, এমনকি বাবার যত টাকা ঋণ আছে সব টাকা আমার বড় চাচা দিয়ে দিবে। এটা তো অনেক ভালো কথা, ভাই ভাইয়ের হেল্প করবে, এটা তো স্বাভাবিক। না, এটা স্বাভাবিক না। আমার বড় চাচার একটা শর্ত আছে। আরে বাবা, এখানে কিসের শর্ত? আমার বড় চাচার ছেলেকে আমাকে বিয়ে করতে হবে। বাবা অনেক জোর করছে, এমনকি হাত জোর করে আমাকে অনুরোধ করছে, ফেলতে পারিনি। আমি হ্যাঁ বলে দিয়েছি, বিয়ের ডেট ফাইনাল। তোমার আমার সম্পর্কটা আর রাখা সম্ভব হচ্ছে না, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। নিজের যত্ন নিও, ভালো থেকো, আসি। আখি ভরে দেখি তারে, পরাণ দিয়া ছুঁই, যতই মোরে দূরে সরাই তত কাছে রই। আরে কি তার ছলনা, কেন মোরে দেয় বেদনা। আরে কি তার ছলনা, কেন মোরে দেয় বেদনা। বোবা মনের ভালোবাসা সে তো বোঝে না, বোবা মনের ভালোবাসা সে তো বোঝে না।